আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো রয়েছ। তোমাদের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আজকের অনলাইন ক্লাস উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো মোড়কীকরণ এবং এর গুরুত্ব। পণ্য বিপণনে মোড়কীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোড়কীকরণের কারণেই মূলত পণ্যের আকর্ষণীয়তা বাড়ে, ক্রেতার কাছে এর আবেদন বাড়ে, ক্রেতা স্বাচ্ছন্দ্যে পণ্যটি গ্রহণ করে। তো আসো শুরুতে আমরা মোড়কীকরণের সংজ্ঞাটা জেনে নেই। মোড়কীকরণ সম্পর্কে আমরা একটি জনপ্রিয় সংজ্ঞা আলোচনা করব, যেটি মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলার এবং সাথে গ্যারি আর্মস্ট্রং দুইজনে আলোচনা করেছেন। তারা বলেছেন মোড়কীকরণ হচ্ছে পণ্যের জন্য একটি ধারক বা মোড়কের ডিজাইন নির্ধারণ এবং ধারক বা মোড়ক উৎপাদনের সামগ্রিক কাজ। এটি হলো মোড়কীকরণ। আমরা যদি খুব সাধারণভাবে বিষয়টি বোঝার চেষ্টা করি, সেটি হলো যে পণ্যের গায়ের যে আবরণ, যে খোলস, এটাই হলো মোড়কীকরণ। পণ্যকে আকর্ষণীয় করার জন্য, পণ্যকে গ্রহণীয় করার জন্য পণ্যের গায়ে যে অতিরিক্ত আবরণ দেওয়া হয়, এই আবরণই হলো মূলত মোড়কীকরণ। আমরা আরও ছোট করে সাধারণ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে মোড়কীকরণ হচ্ছে পণ্যকে রক্ষা ও প্রসার করার জন্য ধারক, যা একে নিরাপদ এবং অধিক সুবিধাজনক করে। এখানে মোড়কীকরণ হচ্ছে উৎপাদক বা বিপণনকারীর অন্যতম একটি কাজ। এর মাধ্যমে পণ্য মোড়কের ডিজাইন করা হয় এবং মোড়ক তৈরি করা হয়। মোড়কীকরণ একদিকে যেমন বিপণন প্রসারের কাজ করে, অন্যদিকে তেমনই পণ্যকে সুরক্ষাও করে। উত্তম মোড়কীকরণের ফলে পণ্যের চলাচল ও হস্তান্তর সহজ ও নিরাপদ হয়। তাহলে আশা করি মোড়কীকরণ বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এখন আলোচনা করব মোড়কীকরণের গুরুত্ব। মোড়কীকরণের যে 1 নম্বর গুরুত্ব, সেটি হলো মান রক্ষা। মান রক্ষা। একটি পণ্যের নির্দিষ্ট মান রয়েছে, সেই মান অনুযায়ী পণ্যটা উৎপাদিত হয়। এই মানটি যাতে নষ্ট না হয়ে যায়, এই মানটি যাতে সংরক্ষিত থাকে, এজন্য পণ্যের গায়ে মোড়ক ব্যবহার করা হয়। আর মোড়ক ব্যবহার করা একটি জরুরি কাজ। যেমন গুঁড়ো দুধ, চিপস, বিভিন্ন ধরনের ওষুধ, এগুলোর অবশ্যই মোড়কীকরণের দ্বারাই পণ্যের মানটাকে রক্ষা করা হয়। প্রোটেকশন অফ কোয়ালিটি। আমরা আলোচনা করব সহজ সংরক্ষণ। সহজ সংরক্ষণ। সহজ সংরক্ষণ। মোড়কীকরণ করা হলে পণ্যটি সহজেই সংরক্ষণ করা যায়। পণ্য সংরক্ষণের জন্য মোড়কীকরণের গুরুত্ব অত্যাবশ্যকীয়। মোড়কীকরণ না করে পণ্য গুদামে সংরক্ষণ করা হলে একদিকে যেমন তা নষ্ট হয়ে যায়, অন্যদিকে সংরক্ষণ কাজটিও অনেক জটিল হয়ে পড়ে। এটা করতে অনেক কষ্ট হয়, যার মাধ্যমে অধিকাংশ পণ্যই নষ্ট হওয়ার সম্ভাবনা অধিক থাকে। এজন্য মোড়কীকরণ করা হলে এটা যথাযথ সংরক্ষণ করা সম্ভব হয়। আমরা আলোচনা করতেছি 3 নম্বর বিষয়, নিরাপত্তা বিধান। নিরাপত্তা বিধান। কিপিং সিকিউরিটি। মোড়কীকরণের ফলে পণ্যের নিরাপত্তা বিধান নিশ্চিত হয়। প্রতিকূল আবহাওয়া, চুরি ডাকাতি
অবহেলাজনিত নষ্ট ইত্যাদির হাত থেকে পণ্যের নিরাপত্তা থাকে, পণ্যকে নিরাপদে রাখা সম্ভব হয় মৌলিকীকরণের মাধ্যমে। আশা করি তোমরা নিরাপত্তার ব্যাপারটিও বুঝতে পেরেছ। আমরা 4 নম্বর আলোচনা করব। 4 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সহজ পরিবহন। সহজ পরিবহন, ইজি ট্রান্সপোর্ট। সহজ পরিবহন পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যম হলো পরিবহন। পণ্য মৌলিকীকরণের কারণে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন করা সম্ভব। পণ্য ওঠানামার সময় পণ্যের ক্ষয়ক্ষতি হতে পারে। এই ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে বাঁচানো, পণ্যকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো জন্য মৌলিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যের মৌলিকীকরণ না করা হলে পণ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ওঠানামার কারণে। আর এই মৌলিকীকরণের কারণে এই সমস্যাটা দূর হয়ে যায়, পণ্যকে সহজে স্থানান্তর করা সম্ভব হয়। নাম্বার 5 আমরা বলবো আকর্ষণ বৃদ্ধি। আকর্ষণ বৃদ্ধি, ঠিক আছে। এই আকর্ষণ বৃদ্ধি টু ইনক্রিজ অ্যাট্রাকশন, পণ্যের মৌলিকীকরণ পণ্যকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে আমরা যদি বলি শিশুদের জন্য তৈরিকৃত পণ্য মোড়কে বিভিন্ন ধরনের রং, কার্টুন, জীবজন্তুর ছবি ইত্যাদি দেওয়া হয়। এগুলো হলো মূলত বিপণন পলিসি, পণ্যের গায়ে এরকম ব্যবহার করা হয়। আবার টিনেজ ছেলে মেয়েদের জন্য তৈরিকৃত পণ্যের মোড়কে কোনো খেলোয়াড় বা তাদের পছন্দের তালিকায় থাকা তারকা, মডেল এদের ছবি ব্যবহার করা হয়। এক এক এইজের জন্য মৌলিকীকরণে এক এক এইজ অনুযায়ী প্যাটার্ন, ডিজাইন, নকশা এগুলো ব্যবহার করা হয়, যা পণ্যকে সংশ্লিষ্ট ক্রেতাদের নিকট আকর্ষণীয় করে তোলে। এরপর 6 নম্বর আমরা আলোচনা করব সহজ শনাক্তকরণ। সহজ শনাক্তকরণ, ইজি টু আইডেন্টিফাই। সহজ শনাক্তকরণ, মৌলিকীকরণ পণ্যের শনাক্তকরণে সাহায্য করে। একজন ক্রেতা মৌলিকীকরণ দেখেই তার প্রয়োজনীয় পণ্যটি সে গ্রহণ করতে পারে। অনেক পণ্যের ভিড়ে কাঙ্ক্ষিত পণ্যটি শনাক্তকরণ তার সহজ হয়। মৌলিকীকরণ পণ্যকে প্রতিযোগী পণ্য হতে স্বতন্ত্রতা এনে দেয়। বিভিন্ন পণ্যের মাঝ থেকে পছন্দের পণ্য খুঁজে বের করে নিতে সাহায্য করে। আমরা 7 নম্বর আলোচনা করব তথ্য প্রদান, প্রোভাইডিং ইনফরমেশন। তথ্য প্রদান, প্রোভাইডিং ইনফরমেশন। মৌলিকীকরণের সাহায্যে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য ক্রেতাদের অবহিতকরণ করা হয়। যেমন পণ্য উৎপাদনের তারিখ, এক্সপায়ার ডেট, ওজন, রং, তৈরিকৃত দেশের নাম, পণ্য তৈরিতে ব্যবহৃত উপাদান কী কী ব্যবহার করা হয়েছে, তার শতকরা হার কত, পণ্যের প্রস্তুত সংক্রান্ত আইন, বিধিবিধান যেটা আমরা বলি, ইত্যাদি নানান বিষয় মোড়কের উপর লেখা থাকে। এসব লেখা দেখে ক্রেতারা পণ্যটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে পারে এবং সে অনুযায়ী পণ্য গ্রহণ করতে পারে। আমরা সর্বশেষ যেটি আলোচনা করব সেটি হলো বিক্রয়ের সুবিধা, ইজি টু সেলস। বিক্রয়ের সুবিধা, বিক্রয়ের সুবিধা, ইজি টু সেল। এই বিক্রয়ের সুবিধা নিয়ে আমরা আলোচনা করতেছি। বিপণনের অন্যতম কাজ হলো বিক্রয় কার্য সম্পন্ন করা, আর পণ্য বিক্রয় কার্যক্রমকে সহজ ও দ্রুত করার ক্ষেত্রে মৌলিকীকরণের বিশেষ তাৎপর্য রয়েছে, ভূমিকা রয়েছে। যেমন বিক্রয়ের ক্ষেত্রে সুবিধা অর্জনের জন্যই তেল, লবণ, চিনি, ডাল ইত্যাদি পণ্য সামগ্রী পূর্ব থেকেই বিক্রেতারা মোড়ক করে রাখে।
এগুলো মোড়ক করে রাখে, এতে তারা দ্রুত বিক্রয় কার্যটি সম্পন্ন করতে পারে। তাহলে মোড়কীকরণ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ পণ্য বিপণনের ক্ষেত্রে। মোড়কীকরণ করা হয় বলেই বর্তমান ব্যবসা বাণিজ্য এত সহজ হয়েছে, এত স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে। আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে শেষ করছি। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ।